এক্সপেকটেশনের কি বলবো, অলরেডি 4টে ছবি যেটা পুজো রিলিজ করেছে, 4টে ছবি খুব ভালো রেসপন্স তার। এবং অন্যতম তার মধ্যে অবভিয়াসলি রঘু ডাকাত। এবং ট্রেলার দেখেই যেরকম ভাবে ট্রেলার লঞ্চ হয়েছিল তাতেই একটা বিশাল চমক ছিল। তো আই এম শিওর ছবিটা নিয়ে এত প্রশংসা শুনছি মানুষের কাছে। অলরেডি দুটো ছবি আমার দেখা হয়ে গেছে পুজো। এটা 3 নম্বরে ছিল, নট বিকজ অফ এনি প্রেফারেন্স, বাট ওই আর কি শো টাইমিং এর জন্য। তো এরকম একটা সময় এখন স্পেশাল স্ক্রিনিং হচ্ছে, এই সুযোগে দেখে নেওয়াটা ভালো। এবং দেখেই বোঝা যাচ্ছে, পোস্টার দেখে ট্রেলার দেখে বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা অভিনেতা প্রচন্ড পরিশ্রম করেছে, প্রচন্ড কেটেছে। এবং একটা ম্যাগনাম ওপাস যাকে বলে সেই ধরনের ছবি তৈরি করার চেষ্টা করা হয়েছে। তো আই এম রিয়েলি এক্সাইটেড টু সি দ্য ফিল্ম। হ্যাঁ, দেখা যাক। এখন তো কিছুদিনের বিরতি নিয়েছি, এবার সেই সুযোগে যদি বড় পর্দার কাজ আসে ডেফিনেটলি করবো, বা কোনো যদি ওয়েবের কাজ আসে। আবার এট সেম টাইম দেখো, এই সময়টাকে বলা যায় না যে এই সময়টা রেস্টের সময়। এই সময়টা অ্যাকচুয়ালি হচ্ছে নিজেকে আবার নতুন করে তৈরি করা, রিইনভেন্ট করার সময়। তো আমি অনেক বেশি সময় দিচ্ছি থিয়েটারে, শরীর চর্চার দিক থেকে, সব দিক থেকে নিজেকে আবার নতুন করে শান দিয়ে আবার ময়দানে। সব স্পেশাল মানুষেরা আসে আমাদের সঙ্গে, ফ্যামিলির লোকজনেরা আসে। আমার মা খুবই এক্সাইটেড, অলরেডি দুবার দেখে ফেলেছে, কিন্তু স্টিল যখন সকালবেলা উঠে আসছে জিজ্ঞেস করছে তুমি যাবে, তো না আমি যাবো আমি যাবো। তো মা খুব, মানে আমার থেকেও বেশি মা এক্সাইটেড। আজকে কেক কাটিং এর সময় যেটা হলো, প্রায় গোটা ইন্ডাস্ট্রি একসঙ্গে, তার জন্য এক্সপিরিয়েন্স গুলো সেটা নিয়ে কি বলবে? অ্যাকচুয়ালি আমার মনে হয় ওই যে ফ্রেমটা ছিল, ওই ফ্রেমটা আমার কাছে লাইফ টাইমের লাইফ টাইম অ্যাচিভমেন্টের মতো একটা ফ্রেম, যে যেই ফ্রেমে এতগুলো মানুষ, এতগুলো বিজ্ঞ মানুষ একসাথে দাঁড়িয়ে আছে, মানে যাদেরকে তারা ইন্ডাস্ট্রির অন্যতম অংশ প্রত্যেকে, সেই ফ্রেমে আমি জায়গা পেয়েছি, এটাই আমার মনে হয় আমার। দেবদার সঙ্গে হ্যাট্রিক হতে চলেছে, তাই কি? নিশ্চয়ই হবে, নিশ্চয়ই হবে। আপনার প্রজাপতি 2 এর টিজার দেখে নিয়েছি, আমি এটা দেখা যায়নি, কিন্তু আজ জানি কি বলবে সব। আমি জানি না এখন অব্দি কি আছে, তবে হ্যাট্রিক কেন, আমার মনে হয় দেবদার সঙ্গে আমি আরো অনেকগুলো প্রজেক্টে করতে চাই যদি নেয়। আর যেমনটা এর আগে তোমাকে দেখেছি খাদানে আর এটাতে, দুটোতেই দেবদার সাথে, কিন্তু দুটো অন্য ধরনের কেমিস্ট্রি আমরা দেখতে পেয়েছি। তোমার যদি পার্সোনাল ফেভারিট বলতে হয়, তুমি কোনটাকে বলবে? পার্সোনাল ফেভারিট এখন অব্দি জাস্ট দুটোই সংখ্যায় আছে, সেক্ষেত্রে পার্সোনাল ফেভারিট বলাটা খুবই ডিফিকাল্ট। আমার মনে হয় এটা যদি কখনো 200-500 হয়ে যায় তখন আমি একটু পার্সোনাল ফেভারিট বাঁচতে পারবো। যেমনটা তুমি বললে যে কাকিমা খুব এক্সাইটেড ছিল তোমাকে আগে, এখনো কি মেয়ের কোনো ছবি তুললে মেয়ের থেকে বেশি মায়ের টেনশন? না, আমার মা উল্টোটা, আমার মা প্রচুর এক্সাইটেড থাকে, টেনশন আমি করি বাড়িতে যে রিলিজ করছি কি হবে। আমার মা খুবই কুল বিন্দাস একজন মানুষ, মনে হয় যে হ্যাঁ হ্যাঁ ভালো হবে, ভালো ভালো কাজ করেছিস, এত খেটেছিস, ভালো হবে ভালো হবে। তো মা খুবই বিন্দাস টাইপ। আর সামনেই তো ভূত চতুর্দশী, কতটা ভূতে বিশ্বাস হয়? আমি ভূতে ভয়ও পাই না, বিশ্বাসও করি না। আচ্ছা, দেব দিদিকা জুটিকে কত নাম্বার দিলেন কাকে? মাকে জিজ্ঞেস করা হয়নি, আমি তো ডেফিনেটলি মাকে জিজ্ঞেস করবো। এত বিতর্কের মাঝে এত ভালোবাসা পাচ্ছি, সেটা বলো। খুবই ভালো অ্যাকচুয়ালি, কারণ আলটিমেটলি দিনের শেষে গিয়ে দর্শক যা বলবে সেটাই আমাদের, মানে আমাদেরকে মাথা পেতে নিতে হবে। আর এখানে দর্শক যখন ভালোবাসছে, ভালো কথা বলছে, বা তাদের ভালো লাগছে ছবিটা দেখে, এটাই পাওয়া। এই রঘু ডাকাত আজকে দেখবো, অন্য রক্তবীজ দেখেছি, যত কাণ্ড কলকাতাতেই দেখেছি। দেবীযুদ্ধ নিয়ে আমার দেখা হয়নি, তবে শুনছি যে গল্পের জোরেই তো অনেকটা বেরিয়েছে এবং শিখেছি সকলে খুব ভালো। ছবিগুলো সকলে মন প্রাণ দিয়ে তৈরি করেছে। আমি আশা করছি যে এইভাবে যেন আমরা ছবি করতে থাকতে পারি, সবাই একটা পরিবারের মতো। তো আমার প্রত্যেকটা ছবিকে আমার শুভেচ্ছা, অনেক ভালোবাসা দর্শককে। সবাই জান প্রাণ দিয়ে খেটে ছবি বানিয়েছে। কখনো সে ছবি খুব ভালো হবে, কখনো মাঝারি হবে, কখনো খারাপ হবে। হ্যাঁ, এটা যন্ত্র বানাচ্ছে না, মানুষ বানাচ্ছে, কাজে তার এরার থাকবে। কিন্তু কোনো ছবি ভালো হলো সেটা নিয়ে যেন আমরা আনন্দ করব। কোনো ছবি যদি একটু সেরকম না হয়, সেটাকে না যৎপরণাস্তি যা তা বলারও কোনো মানে হয় না। কারণ যারা যারা আমি দেখছি খুব বিরক্তিকর সেই অভিজ্ঞতাগুলো, নানা রকম কথা লিখে দিচ্ছে ছবি সংক্রান্ত, এত খারাপ খারাপ কথা লিখছে। হ্যাঁ, তারা কেউ কিন্তু একটা মানে কি বলবো, এটা পিঁপড়ে নিয়েও তথ্যসূত্র বানাতে পারবে না। কাজে একটুখানি মানে এই পরিশ্রমটাকে মর্যাদা দেওয়া হোক। ভালো খারাপ থাকতে হতেই থাকবে। 4টে ছবি তাদের মতো করে চলেছে, 4টে ছবি 4জন প্রযোজক তারা তাদের মতো করে
যা যা তাদের পাওনা তারা পেয়েছেন, কেউ বেশি পেয়েছেন, কেউ কম পেয়েছেন। কিন্তু এটা তো ঘটনা, চারটে পরিচালক, আলাদা আলাদা অভিনেতা, চারজন প্রযোজক আমাদের এই দর্শকদেরকে আনন্দ দেওয়ার জন্য ছবি বানিয়েছেন এবং তাদেরকে উজাড় করে দিয়েছেন পুজোর সময়, এবং লোকে দেখেছে তো, প্রতিদিন পুজোর সময় হল ভর্তি করে লোকে ছবি দেখেছে। এর থেকে আর আনন্দের কি হবে? আমার 3টে ছবি দেখা হয়ে গেছে, আজকে 4র্থটা রঘু ডাকাত। আজকে দেখা হলে আমার পুজোর ছবি দেখা শেষ হবে। তার জন্য আমি আপনি তো আমার টিমের পক্ষ থেকে আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাইছি এবং সবাইকে আমার তো এটাই চেষ্টা ছিল কি দিনটাকে আবুধাবিতে প্রথম ছবি। আমার ইচ্ছে আছে কি এইভাবে যদি আমরা আরো বড় হতে পারি, আমাদের প্রজাপতি করি সেই আছে কি ইন্টারন্যাশনাল প্রিমিয়ার, সেটাও আমাদের অলমোস্ট অনেকগুলো লোকেশন লক হয়ে আছে। আর মনে হয় কি চাহিদা বাড়ছে বাংলা ছবি, যেটা আমি বললাম আগের দিনই আমি মঞ্চ থেকে যেটা বলছেন বাংলা ছবি এগিয়ে যাবে, এগিয়ে নিয়ে যাবো। এটা হচ্ছে ছোট ছোট পদক্ষেপ। আমি অনির্বাণ যাচ্ছি দুবাইতে পরশুদিন সকালে, এবং এইভাবে মার্কেট বড় হবে। এবং আমি যেটা বললাম না যে আমি শুধু কলকাতায় বসে নিজেদের মধ্যে লড়াই করতে যাই না, আমাদের সবাইকে বড় হতে হবে, আমাদের সবাইকে আরো নতুন মার্কেট লাগবে, আরো নতুন স্টেট লাগবে, আরো নতুন দেশ লাগবে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় কিছু কিছু মানুষকে তার এই প্রচেষ্টাকে সাপোর্ট করা উচিত। যে স্বপ্নটা আমি দেখছি যে আগামী বছর দুয়েকের মধ্যে আমরা একই দিনে যেন ইন্টারন্যাশনাল মার্কেটে রিলিজ করতে পারি। এই যে আমরা 10 দিন পরে সেটা যেন না হয়, আগামী বছর দুয়েকের মধ্যে আমরা যেন একই দিনে বিভিন্ন দেশে যেখানে যেখানে বাঙালি যেন আমরা রিলিজ করতে পারি এবং তার জন্য ভরপুর দর্শক বাড়ে, সেটাই প্রচেষ্টা। ও তার মনে আছে? এইবারে একটু ফিউশন করবো, এখনো ভেবে উঠতে পারিনি। আজকে দিনটা যাক। আমি তো শুধু সিনেমা নিয়ে যাই না, আমি তো আমার কালচারটা করি। তো আমার সঙ্গে শুধু আমার সিনেমা যায় না, আমার সঙ্গে আমার ভাষা, আমার কালচার, আমার পরিবেশ, আমার সংস্কৃতি সবটাই জানো। তো আমার মনে হয় শুধু সিনেমাটা নয়, আমি সবকিছু নিয়ে এলি। তো সেটা দেখে জন্য তোমার মনে আছে, না তো মনে থাকার কথা নয়। মানুষের স্মৃতি এমন সোশ্যাল মিডিয়ার যুগে এটা খুব সস্তা মনে হয়। তো সেই জায়গায় তোমার যদি এখন মনে থাকে তার মানে কিছু একটা দাগ থাকে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় কি আমি শুধু সিনেমা নিয়ে যাই, আমি আমার ভাষা, আমার সংস্কৃতি, আমার ঐতিহ্য সবাইকে একসাথে নিয়ে যাবো। আমার দুর্গেশ নন্দিনী দেখা হয়েছে। রঘু ডাকাত আমি ওদের ট্রেলার লঞ্চে গিয়েছিলাম আর দেবের 20 year সেলিব্রেশনে স্টেডিয়ামে। সো আই নো হোয়াট রঘু ডাকাত ইজ অল অ্যাবাউট বিকজ ধ্রুবর সঙ্গে কথা হয়েছে, দেবের সঙ্গে কথা হয়েছে এই ছবিটা নিয়ে। মানে অনেকদিন ধরে ইচ্ছে ছিল এটা দেখার, তো আজকে টাইম পেয়েছি, চলে এসেছি। এছাড়াও আমার অনেকের সঙ্গে কথা হলো, ছবিটারও খুব দেখার ইচ্ছে আছে। তো ও বলে যে স্পেশাল স্ক্রিনিং না হলে তুমি টিকিট কেটে দেখে নিও, অনেক দিন অনেক অফ কস্ট, বাট আমি শুনেছি আর ডক্টর বিজও দেখতে হবে। সো দিস আর দ্য 4 রিলিজেস এর মধ্যে দুটো উইকেট পড়েছে আর আরো দুটো দেখা বাকি। কিন্তু আমার সাথে অন্য কাজ থেকে দেরি করে শুরু হয়েছিল সেই কারণে। তবে ওইটা কিছুটা দেখেছি আর আজকে এটা আমি নিশ্চয়ই আমি খুব আগ্রহী, খুব বড় অ্যাম্বিশনের ছবি, খুব বড় ভাবনার ছবি, বড় ছবি ছিল। খুব ভালো লেগেছে, সবাইকে ভালো লেগেছে, প্রত্যেকে খেটেছে, প্রচুর খেটেছে। মেয়ের একার প্রশংসা করবে না, বুঝলে তো, সবাই খেটেছে, খেটে খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। আমার অনেকদিন পরে কিন্তু বলতে পারি অনেকদিন পর একটা ভালো মুভি দেখলাম। হ্যাঁ, ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। এর মধ্যে এক্ষুনি দেখিনি কোথাও। আমাদের ফ্যামিলিতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তো সেই মা জন্য পঞ্চমীর দিনই শুধু ছবিটা দেখতে পেরেছে। আমার পরিক্রমা ছিল, মা শোভন সবাই দেখেছে। তো আমরা পুরো ছবি এখন অব্দি মানে আমরা বাড়ি আর থেকে অন্যগুলো দেখা হয়ে ওঠেনি, অন্যগুলো আর দেখা হয়ে ওঠেনি। দেখবো, আশা করি দেখবো। আর আমি মুভি দেখতে খুব ভালোবাসি। যেভাবে অ্যাকশন করেছে এবং বাস্তবে যে প্রতিবাদ করে সেটা প্রায় মিলে গেছে। হ্যাঁ হ্যাঁ, চরিত্রের সাথে কিছুটা মিলে গেছে, ঠিকই বলেছো। আর বাড়ির প্রতিবাদটা হলো, সেটা একটু বলো। সে তো সব মারাই হয় গো, সবার মারা ছেলে মেয়ে কিছু করলে খুব খুশি হয়। আর এত মিষ্টি দিয়ে যখন এত অপবাদ হয়ে যায় তখন মনে হয় না শরীর একটু তখন কি মনে হয় না বাবা, আমাকে তোমরা এরকম জেরা করো না, আমি ঘাবড়ে যাবো। যদি এবার বলো মাকে নিয়ে প্রিমিয়ারে আসা
মার মানে মাকে নিয়ে আমি কখনোই খুব, আমার প্রথম ছবির প্রিমিয়ারেও মা আসেনি। মানে প্রথমত আমার একটু মানে নার্ভাস লাগে, মা কোথায় বসবে, কোথায় মানে কেউ একটা অ্যাটেন্ড করার কেউ থাকবে কিনা, ঘাবড়ে যাবে এত লোকজনকে দেখে। তো আজকে আমার সাথে আরো অনেকে আছে, তাই জন্য আজকে বলেছি আজকে যাবেই তুমি। তাই বলছে এই ডিরেক্টর তো বলবে, ডিরেক্টরের প্রশংসা করা ছাড়া তো কোনো উপায়ও নেই। সবাই বলছে এইটুকুনি মানে শোনার জন্যই তো কাজ করা। পুজোর মধ্যে আমার এমনি নিজের ছবিটাই আমার সপ্তমী না অষ্টমীতে দেখেছি, সত্যি কথা বলতে দেখা হয়ে ওঠে না, এত কাজটাকে এত বিজি থাকা হয়। কিন্তু হ্যাঁ, আমার খুব ভালো লাগছে, দেবী চৌধুরানীও দেখলাম এবং আজকে রঘুডাকা দেখতে এসেছি। আমি খুবই এক্সাইটেড, আমার ভীষণ ভীষণ দেখার ইচ্ছা ছিল এই ছবিটা, তো ফাইনালি আজকে দেখবো। আমি ফাইনালি দেখবো। আমার সঙ্গে ধ্রুবদার কথা হয়েছে, ধ্রুবদা বলেছে যে আজকে একটা স্ক্রিনিং আছে সবার আগে, আজকে আসতেই হতো, দেখতেই হতো। সো শিওর দারুণ এনজয় করবো। আমার দারুণ লাগছে। আমি বেঙ্গা দেব ফ্যান, আমি সবসময় রঘুডাকা তো দেখেছি অলরেডি, মানে দেবদাস সিনেমা আমি আগেই দেখেনি, তো আমি দেখেছি, ভীষণ এনজয় করেছি। আজকে সবার সাথে দেখা হবে, সবার সাথে দেখা করবো, আজকে তোরা আছিস সবাই, তো খুব মজা হবে। একটা সেলিব্রেশন হচ্ছে এখানে। রঘুডাকা এত বড় একটা সিনেমা, বাংলা ছবি, আমাদের সবাই আমরা ভীষণ প্রাউড ফিল করি এরকম ছবি যখন আসে, দেবদা যখন নিয়ে আসে, তো বাংলা সিনেমা এগিয়ে যাবে এসব ছবি। হ্যাঁ হ্যাঁ, বাংলা সিনেমাকে এগিয়ে রাখছি আমি, কোনো পার্টিকুলার কোনো মুভিকে এগিয়ে রাখার কথাই না এখন। বাংলা সিনেমার এমন একটা সময় চলছে, একসাথে 4টে এত বড় সিনেমা রিলিজ হয়েছে, এটা খুব বড় ব্যাপার না আমাদের বাংলার জন্য। তো বাংলা সিনেমা এগিয়ে যাচ্ছে, এটাই আমি খুশি। যেদিন আসবে বোঝা যাবে যে এলো, ঝড় এলো। হ্যাঁ, এখন আপাতত রঘুডাকাতে ঝড় দেখি, রঘুডাকাতে ঝড় থামছে না, এই ঝড় আরো চলুক। এই ঝড় এখান থেকে গিয়ে এবার দুবাই যাচ্ছে, মরু ঝড় তুলবে, ঝড় তুলুক। তুমি গান নিলে আপনারা জেনে নিলে আমায় বলবেন, আমি কাজে বসে গেছি। ভালো লাগছে, অলরেডি মানুষজন খুব ভালোবেসে ফেলেছে আমাদের 4টে ছবিকে। আমরা একে অপরের সাথে আছি, পাশে আছি, আমরা বেসিক্যালি সেলিব্রেট করছি আমাদের বাংলা ছবি, 4টে ছবিরই। তো আমিও তার মধ্যে শামিল, খুব ভালো লাগছে। আর সামনে একটু পৃথিবীর মতো বলতে কোনো লজ্জা নেই। আচ্ছা, রঘুডাকাতে একটা দিনটাকে লিখেছি যে তলোয়ার খাড়া, ঘোড়া খাড়া, খাড়া সপ্তাহ হয়েছে। তোমার দেবী তোমাদের এটা আমি বলতে পারবো না, কারণ ফিউচার ইজ আনপ্রেডিক্টেবল। বাট অবশ্যই এতগুলো আমরা একসাথে ছবি করেছি আর মানুষজন এই জুটিকে খুব ভালোবেসেছে। ফিউচার নিশ্চয়ই হবে একসাথে, বাট 2 ডাকাত একসাথে হবে কিনা জানি না। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।